আজকে দাদু আমরা কি করছি জানো? আমরা আচারি গরুর মাংস করব, ঠিক আছে? আমি 2 কেজি মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় সহ। এখন ফার্স্টে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সরিষার তেলে রান্না করব, সেই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে মাংসটাকে আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। আমি টেবিল চামচের 4 চামচ, এখানে 2 চামচ দিচ্ছি, আমি চড়াবার সময় পরে 2 চামচ দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আদা রসুন। এখন সুন্দর করে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিব টক দই আর একটু টমেটোর সস। টমেটো সস না, ঠিক এটা টমেটো পিউরি দিচ্ছি। টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে আমি পিউরি করে নিয়েছি। এটা আমি দিব 4 চামচ, আর টক দইও দিব আমি 4 চামচ। এখন আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তাড়াহুড়া থাকলে 10-15 মিনিট মাখিয়ে রাখলেও চলবে, যেহেতু আমার হাতে সময় আছে আমার, সেই জন্য আমি চাচ্ছি যে এটা হাফ অ্যান আওয়ার মাখানো থাকুক। মাংসটা যত মাখানো থাকবে তত মাংসটা সফট হবে এবং মশলাটা ভিতরে ঢুকবে। হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমরা আচারি মাংসটা রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিই সরিষার তেল 4 টেবিল চামচ। এর মধ্যে 5 ফোড়ন দিব আমি 4 চামচে 2 চামচ। 3টা তেজপাতা একটু ধুয়ে ছিঁড়ে দিলাম। দিব আদা বাটা চামচ দিব, আমি 2 চামচ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, এখন 2 চামচ দিব। সরিষার বাটা দিব 2 টেবিল চামচ। সামান্য লবণ দিলাম। এখন 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি মেখে রাখা মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি। চারটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 4টা পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। 1 মগ পানি দিয়ে দিলাম, আর কিছু রসুন ছিলে রেখেছিলাম, ওই রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম ঢিমা জালে রেখে দিব। লবণ চেপে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল আমাদের আচারি মাংস। দাদু, হয়ে গেল আমাদের আচারি মাংস। একটু বেরেস্তা করে রেখেছিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম।